এখানে আমাদের নির্ণয় করতে হবে একটি মূলদ সংখ্যা 1/3 এবং 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা কোনটি হবে সেটা নির্ণয় করতে হবে। তো সেই প্রসঙ্গে একটু বলে রাখি, যদি উপরের পোর্শনটা 1 থাকে, মানে হরের পোর্শন যদি 1 থাকে প্রত্যেকটার ক্ষেত্রে, এখানেও যেরকম 1/3 আর 1/6 আছে, 1/3 এবং 1/6 আছে। এইটার ক্যালকুলেশন করার সবচেয়ে ইজি ট্রিক হচ্ছে 3 হচ্ছে 4 এর থেকে ছোট, 4 5 এর থেকে ছোট, 5 6 এর থেকে ছোট। এটাকে যখন রিভার্স করা হয়, মানে অন্যন্য হিসেবে লেখা হয়, অন্যন্য মানে কি 1/, সো 1/3, 1/4, 1/5, 1/6, তখন এই সাইনগুলো না চেঞ্জ হয়ে যায়। তখন সবচেয়ে বড় এটা হয়, এটা ছিল সবচেয়ে ছোট, আর এটা ছিল সবচেয়ে বড়, এই রিভার্স হয়ে যায়। এবার এদের মধ্যে কোন সংখ্যাটি আছে? 1/4। তাহলে 4 1/3 এবং 1/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো দিস ইজ। এটা হচ্ছে বেস্ট শর্ট ট্রিক। ওকে, যে এটা মনে রাখবো, 3 4 এর থেকে ছোট, 4 5 এর থেকে ছোট, 5 6 থেকে ছোট। এবার যখন 1/, করবো মানে অনন্য করব, ইনভার্স করব, ঠিক আছে, তখন এই সাইন ঘুরে গেল। তো তার থেকে আমি পেয়ে গেলাম যে এটা আমার অ্যান্সার এবং সেটা অপশনে আছে। এখন প্রসঙ্গ হচ্ছে যদি অন্য কোনো প্যাটার্নে দেওয়া থাকে যে 2/3, এটা আর একটা ফর্মুলা আছে, এটা তো 3 দিয়ে ক্যালকুলেশন করলাম। যদি এইভাবে দেওয়া থাকে 1/3, 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো, তখন কি করতে হয়? 1/3 প্লাস 1/6 করে দিতে হয়, দুটোকে প্লাস করতে হয়। এই দুটোকে প্লাস করলে কি আসে? 6 লসাগু, 2 প্লাস 1, 3/6, মানে 1/2 আসে, এরকম একটা আসে। তো এই যে রেজাল্টটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে আনসার। তো সেই অ্যাঙ্গেল থেকে 1/4 আসছে, সেটাও আনসার। এই দুটো ভাবে করা হয় এবং দুটো পদ্ধতি শিখতে হবে। প্রথমটা মনে রাখতে হবে যে হর যদি সব একই থাকে, এক থাকে, 1 থাকুক বা সেম থাকুক, তখন এই পদ্ধতি। আগেটা যেটা বললাম, আর এটা হচ্ছে অ্যাডিশন পদ্ধতি, যোগ করে 2 দিয়ে ভাগ। একটা উদাহরণ দিই, যদি বলে ও 2/3 and 5/6 এর মাঝখানে একটি মূলদ সংখ্যা বসাতে হবে, তখন কিভাবে করব? এখানে তো হরও আলাদা, লবও আলাদা, তখন কি করে সলভ করব? এই ওয়েতে যেটা আপনি দেখালেন। হ্যাঁ, এটারও একটা পদ্ধতি আছে, হরকে সমান করে দেওয়া যায়, সেটা দেখাবো। হ্যাঁ আর হ্যাঁ এইমাত্র যেটা শিখলাম যে এই দুটোকে অ্যাড করে দেবো, অ্যাড করলে কি আসে? 6 লসাগু, 2.3 4 প্লাস 5 কত আসছে? 9/6। 9 এটাকে শর্ট করলে কত 3/2 হচ্ছে? 3/2। এই 3/2 কে আমি 3/4 2 দিয়ে ভাগ করব, তাহলে 3/4 হচ্ছে আমার অ্যান্সার, রাইট? হুম আচ্ছা, এবার আগের পদ্ধতি যদি অ্যাপ্লাই করি, হরগুলোকে যদি সব সমান করে দিই, তাহলে এই হরটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 10/15 হয়। আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 10/12 হয়, রাইট? লেখা যায় কি? এই দুটোকে আমি একই সংখ্যা দিয়ে গুণ করতে হুম পারি, লব এবং হরকে। তাহলে যেহেতু এখানে 5 আছে, সোজা হিসেব হচ্ছে 5 দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম, 2 কে গুণ করলে 10, 5 কে গুণ করলে 15, আর এই দুটোকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 10/12। এবার এখানে দেওয়া আছে কি? 12 এবং 15, তাহলে 12, 12, 13, 14, 15। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 10/13 একটি মূলদ সংখ্যা, হুম 10/14 আরেকটি মূলদ 10/40 সংখ্যা। ওকে, এটাকে রিডিউস করলে 5/7, অপশনে যদি 5/7 থাকে, 5/7 আনসার। তো এই দুটো পদ্ধতি আমাদের মনে রাখতে হবে, রাইট?